হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। এই শীতকাল চলে যাওয়ার আগে একবার এইভাবে মাখা সন্দেশ বানিয়ে নাও বাড়িতে। নলেন গুড়ের মাখা সন্দেশ খেতে হয় দুর্দান্ত। খুবই সহজ টেকনিকে, সহজ প্রসেসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ঘরেই দোকানের থেকেও ভালো বানিয়ে নিতে পারবে মাখা সন্দেশ। খেয়ে সবাই তারিফ করবে তোমার। চলো রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। সবার প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। অবশ্যই জলটা দেবে, জলটা গরম হয়ে এখন ফুটে আসছে দেখো। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার দুধ। সামান্য একটু যদি জল দিয়ে দাও পাত্রের মধ্যে প্রথমে, তাহলে দেখবে কখনোই দুধটা নিচে ফোটার সময় নিচে লেগে যাবে না। অনেক সময় আমাদের পায়েস বানাতে গেলে বা দুধ ফোটাতে গেলে অনেক সময় নিচটা ধরে যায়, সেইটা হবে না। এখানে কিন্তু দুধটাকে আমাদেরকে এরকমভাবেই একটুখানি ফুটিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে ভালো করে বয়েল করে নেবো দুধটাকে। দেখো কি সুন্দর বয়েল হয়ে গেছে দুধটা। এখানে 5-6 মিনিট ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে করে এরকম করে দুধটা আমি বয়েল করছি। এখানে আমি অলমোস্ট বলতে পারো 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো হয়ে গরম হয়ে গেলে এরপর আমাদেরকে এটা এখানে ছানা বানিয়ে নিতে হবে। ছানাটা যত ফ্রেশ হবে তত ভালো কিন্তু মিষ্টিটা তৈরি হবে। তাই অবশ্যই বাড়িতে বানানো ছানা দিয়েই কিন্তু এই রেসিপিটা করবে। দোকানের ছানা কিনে এনে করলে কিন্তু এটা টেস্টটা সেই ভালো মতন আসবে না। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ এখানে ভিনিগার কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে অফ করে দিয়েছি। এরপরে দুধটা গরম আছে যেহেতু, তাই ভালো করে ছানাটা কাটা হয়ে যাবে। 1/4 কাপ ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করছি। তোমরা চাইলে এখানে নর্মাল বাড়িতে যে পাতিলেবু থাকে বা দোকানের যেই ছানা কাটানোর ওষুধ পাওয়া যায় সেইটা মিক্সারটা দিয়েও করতে পারো, বাট আমি এটা ভিনিগার দিয়ে করছি। আর ভিনিগার দিয়ে করার জন্য একটা টক ভাব আসতে পারে, সেই জন্য কিন্তু অবশ্যই এটাকে একটা টেকনিক দেখাবো যাতে টক ভাবটা চলে যায়। ভালো করে মিক্স করছি এখানে। পুরো ভিনিগারটা কিন্তু আমি একবারে দিইনি। ভিনিগার এখানে আমি 4 চামচ নিয়েছি, তাতে সামান্য একটু জল দিয়ে তারপরে ভিনিগারটা মিশিয়েছি। হাফ ভিনিগারটা প্রথমে দিয়েছিলাম, তারপরে বাকি ভিনিগারটা দিয়ে দিলাম। বা টোটাল ভিনিগার কিন্তু 1/4 কাপই দেবো আমরা এখানে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করছি। আর পুরোটা কিন্তু ভিনিগার নয়, ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে একটু পাতলা করে নিয়ে তারপরেই দিয়েছি। দেখো খুব সুন্দর কিন্তু ছানা কেটে গেছে, জল আলাদা হয়ে গেছে, ছানাটা আলাদা হয়ে গেছে। এরপরে এটাকে আমরা ছেঁকে নেব। একটা বড় ছাঁকনি নিয়ে তার উপরে একটা চিজ ক্লথ দিয়ে দিলাম। পরিষ্কার একটা ঘরের পরিষ্কার কাপড় নিয়ে, পাতলা কাপড় যত হয় তত ভালো, চিজ ক্লথ পাওয়া যায় ইজিলি। চিজ ক্লথের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। একটু সামান্য জলও দিয়ে দিলাম। এরপরে একটা গভীর পাত্রের মধ্যে নর্মাল জল দিয়ে দিচ্ছি। নর্মাল জলের মধ্যে ভালো করে এরকম চুপিয়ে চুপিয়ে ধুয়ে নিলাম। এরকমভাবে ধুয়ে নিলে কি হবে, ভিনিগারের যে টক টেস্টটা আছে সেইটা বেরিয়ে যাবে। যেন মিষ্টির মধ্যে কোনো টক ভাব না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার একটা থালার মধ্যে ছানাটাকে ঢেলে নিচ্ছি। ছানাটা কিন্তু জাস্ট বানিয়েছি, সঙ্গে সঙ্গে বানালে ছানাটা কিন্তু টাইট হয়ে যায় না, নরমই থাকে। এই সময় কিন্তু মেখে নিলে মাখা সন্দেশটা খুব ভালো হবে। তাই এরকমই সঙ্গে সঙ্গেই কিন্তু করে নেবে। একটু গরম আছে বাট সঙ্গে সঙ্গে ঠান্ডাও হয়ে যাবে, যেহেতু জলের মধ্যে একটু ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এরপরে এটা হাতের সাহায্যে বলছি এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট কিন্তু আমাদের মাখতে হবে। মাখা সন্দেশ কিন্তু মুখে দিলে একদম সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। তাই অবশ্যই মাখাটা যেন খুব সুন্দর হয়। তাই ফ্রেশ বাড়িতে বানানো ছানা দিয়ে মাখা সন্দেশটা বানালে একদম অথেন্টিক ফ্লেভারটা আসবে। আর যেহেতু নলেন গুড় দিয়ে বানাচ্ছি তাই এই ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। এরকমভাবেই হাতের সাহায্যে মাখছি। এরপরে দেখো এরকম এই টেকনিকটা ফলো করবে। এরকম হাতের চেটোতে সামান্য একটু ছানা নিয়ে এরকম করে একটু দোলে দোলে মেখে নেবে। এইভাবে করলে কি হবে, ছানাটা একদম মিহি পেস্টের মতন হয়ে যাবে, একদম মাখনের মতন নরম হয়ে যাবে। এরকমভাবেই কিন্তু 10 মিনিট থেকে 15 মিনিট মিনিমাম আমাদেরকে মাখতে হবে।
ছানাটা মাখা হয়ে গেছে, দেখো কি সুন্দর এরকম একটা ডালু পাকানো হয়ে গেছে, একদম দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর নরমভাবে মাখা হয়ে গেছে এখানে। এই দেখো কি সুন্দর একদম পেস্টের মতন দেখাচ্ছে, এরকমভাবেই নরমভাবে মেখে নিতে হবে। এরপরে ছানার মধ্যে দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেখে বুঝতেই পেরেছে, একদম পিঞ্চ অফ একটু দিচ্ছি। অনেকে যেহেতু এলাচের গুঁড়োটা পছন্দ করে না নলেন গুড়ে, তারা অ্যাভয়েডও করতে পারো, বাট আমার ভালো লাগে বলে একটু পিঞ্চ অফ দিয়েছি ফ্লেভারের জন্যে। আর সামান্য একটু পিঞ্চ অফ নুন দিচ্ছি, নুনের পরিমাণটাও দেখতে পাচ্ছ একদম কম। মিষ্টিতে কিন্তু সামান্য একটু নুন দিলে তার ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো হয়, টেস্টটা ভালো হয়, বাট নুনটা কিন্তু বেশি যেন না হয়, একদম পিঞ্চ অফ একটু দিয়েছি। আর দিয়েছি এখানে 1 to 2 স্পুন মতন এখানে চিনি। আমি এখানে কিন্তু বলতে পারো 1 টেবিল স্পুন, বড় 1 টেবিল স্পুনের মতন চিনি দিয়েছি। দিয়ে ভালো করে ছানাটাকে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য এরকমভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। যেই প্রসেসগুলো বলছি বন্ধুরা, এই প্রসেসগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। মাখা সন্দেশে কিন্তু ছানাটাই মেন ইনগ্রিডিয়েন্ট। এরপরে একটা ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যে 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুট চলে আসছে, তোমরা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ছানার সঙ্গে মিক্স করে নিতে পারো। আমি নর্মাল দুধই দিয়েছি এখানে, ভালো করে গরম করে নিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে কিন্তু খুব ভালো ফ্লেভার আসবে মিষ্টির মধ্যে। এরপরে এখানে 3 চামচ আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। পাটালিকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। যেই প্রসেসগুলো দেখাচ্ছি অবশ্যই কিন্তু ফলো করবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লো থেকে মিডিয়ামে রাখতে হবে, একদম হাইতে রাখবে না, লো থেকে মিডিয়ামে এটাকে ভালো করে কুক করতে হবে। গুড়টা মিক্স হয়ে গেছে দুধের মধ্যে। এরপরে যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেই ছানাটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ছানাটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে আমাদের মিষ্টিটা রেডি করতে হবে। এটা কিন্তু একটু সময় লাগবে, 5-6 মিনিটের মতন। দিয়ে ভালো করে মিক্স করে করে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। বেশি কিন্তু টাইট একদম বানাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি হওয়ার পরে অনেক শক্ত হয়ে যেতে পারে। হালকাভাবে এরকম স্প্যাচুলার সাহায্যে, যাতে ডালা না পেকে থাকে কোথাও, ভালো করে দুধের সঙ্গে প্রথমে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে কিন্তু। এরপরে আমি দিয়ে দেবো এখানে নলেন গুড়। নলেন গুড়ের মিষ্টিতে ঝোলা নলেন গুড় থাকলে কিন্তু দারুণ ফ্লেভার আসে। এই মিষ্টিটা এই শীতকালে খেতে অসাধারণ লাগে। এরপরে নিজেদের যতটা মিষ্টি প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে দেবে। আমি কিন্তু সামান্য চিনি, সামান্য অলরেডি গুড় ব্যবহার করেছি। তারপরে এখানে নলেন গুড়টা, ঝোলা গুড়টা আমি 3 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। এবারে লো ফ্লেমেই আমি এবার এটাকে ভালো করে পাক দিয়ে দেবো, যতক্ষণ না এটা একটু শক্ত মন্ডার মতন হয়ে যাচ্ছে। আরও 5-7 মিনিট এরকমভাবেই রান্না করব লো ফ্লেমে। আর ননস্টিকের করার জন্য কিন্তু নিচে ধরে যাচ্ছে না, লেগে যাচ্ছে না। কড়াইতে করলে একটু ভালো করে কিন্তু নেড়ে রাখবে, নিচে যেন একদম পুড়ে না যায়, কোনোভাবেই যাতে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। কন্টিনিউয়াস নেড়ে চেড়ে রাখছি এরকমভাবেই। মিনিট 5-এর পরেও দেখো কি সুন্দর কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এরকমভাবেই আস্তে আস্তে আরও 2-3 মিনিট এরকম নাড়লেই একদম শক্ত মন্ডার মতন হয়ে যাবে।
মাখা সন্দেশ কিন্তু একদম রেডি হয়ে এসছে। দেখো এরকম এখনও কিন্তু একটু নরম আছে, পুরোপুরি টাইট হয়নি, বাট এটা কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এরকম নরম অবস্থাতেই আমাদেরকে নামিয়ে নিতে হবে। পুরোপুরি টাইট বা শক্তভাবে যদি নামাও তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি হার্ড হয়ে যাবে, মুখের দেওয়ার পরে কিন্তু মিলিয়ে যাবে না। এই জন্যে এই অবস্থাতেই নামাবো। বাট গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি, মানে ওই 1/4 চামচ বলতে পারো ঘি। ঘিটাকে দিয়ে নামিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে। এরপরে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবো, যেই পাত্রে তোমরা এটাকে জমাতে চাও। এরপরে আমি এটাকে একটা কাঁচের বাটির মধ্যে রেখে দিচ্ছি, ভালো করে স্প্যাচুলার সাহায্যে সেট করে দেবো। তাহলে খুব সুন্দর কিন্তু শেপ আসবে, দিয়ে যখন খাবো তখন এটাকে পিস পিস করে কাট করে নেবো। এখন কিন্তু এরকমভাবে সেট করে নর্মাল রুম টেম্পারেচারেই রেখে দেবো একটু ঢাকা দিয়ে। এখন কিন্তু একদম গরম আছে, গরম অবস্থাতে ঢাকা দেবে না, একটা সামান্য কিছু জাল টাল কিছু একটা ঢাকা দিয়ে রাখবে যাতে ধুলো ময়লা পোকামাকড় না পড়ে। বাট এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল রুম টেম্পারেচারে রাখবে 3 থেকে 4 ঘন্টা, তাহলেই দেখবে খুব ভালো সেট হয়ে যাবে। আর যদি তাড়াতাড়ি খেতে চাও তাহলে এটাকে 1 ঘন্টার জন্য একটু ফ্রিজেও রেখে দিতে পারো। বাট আমি এটাকে ফ্রিজে আর রাখছি না, আমি নর্মাল রুম টেম্পারেচারকে এটাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। খাওয়ার সময় একদম পারফেক্ট সেট হয়ে যাবে, তখন পিস পিস করে কেটে দিতে পারবে। উপর থেকে কাজু বা কিশমিশ একটু ছড়িয়ে দিয়ে দেবে। মাখা সন্দেশ আমাদের নলেন গুড়ের একদম রেডি হয়ে গেছে। অথেন্টিক মিষ্টির দোকানের মতন বানিয়ে দেখালাম বন্ধুরা, আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে যেতে যেতে সাবস্ক্রাইব করে দেবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে। এরকম মজার রেসিপি রোজই কিন্তু আমি নিয়ে আসি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি ভালো লাগছে। আর কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো আজকের রেসিপিটা, কেমন লাগলো, নতুন কি রেসিপি আরও দেখতে চাও। এরকম মজার রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।